Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মি আনাদার ভিডিও। তো আজকে ভিডিওতে আবার স্টাডি ব্লগ নিয়ে হচ্ছে, কারণ আগামীকাল হচ্ছে 16ই নভেম্বর, আর 16 নভেম্বর থেকে স্টার্ট হচ্ছে আমাদের অ্যানুয়াল এক্সাম। আর প্রথম সাবজেক্ট হচ্ছে ম্যাথ। ভালো এই ভিডিওটা বানাই, আর এবারে অ্যানুয়াল এক্সামে যত সাবজেক্ট আছে সব ভিডিও বানাবো, কারণ ডকুমেন্ট করবো এবং আপনার সাথে শেয়ার করবো সেটি। তো হ্যাঁ, তো আজকে ফুল টাইম যে ম্যাথ রিভিশন দিতে পেরে আমার এক্সাম। সো বেশি না কথা স্টার্ট করা যাক। সো মেনলি একবার রিভিশন দেওয়া শেষ, আর এখন আবার শুরু করতেছি। এখন বাজতেছে 8টা। তো দেখা যাক কতক্ষণ, আই থিঙ্ক 12টা পর্যন্ত পড়বো, বিকজ আগামীকাল হচ্ছে এক্সাম আছে 20 এবারে চ্যাপ্টার হচ্ছে 9টা, পাটিগণিত থেকে 2টা, বীজগণিত থেকে 4টা, আর পরিসংখ্যান থেকে 1টা, আর জ্যামিতি থেকে 2টা। ওকে, গল্প হচ্ছে পাটিগণিত চ্যাপ্টার হচ্ছে 2টা, মুনাফার অঙ্ক আর হচ্ছে পরিমাপের অঙ্ক। পরীক্ষা দিয়ে আর ফাইনালি আমার রিভিশন কমপ্লিট হয়ে গেছে। এখন থেকে রিভিউ এখন দিচ্ছে 9টা 10টা পরীক্ষা স্টার্ট হবে। সো হ্যাঁ, লেটস গো। তো একটু রিভিশন করে নেওয়া যাক। ফাইনালি আমাদের রিভিশন কমপ্লিট সকালে। আর এই ভিডিওতে এত দেখায়নি বিশেষ করে, বিকজ পরীক্ষার পর আবার ভিডিও করে করা হয় না যেমন। ঠিক আছে, প্রায় 9:30, তো 10টার পরীক্ষা, তো আগে যাইতে হচ্ছে তাদের পরীক্ষা। ওকে, আর এখন লাগতেছে নার্ভাস, বিকজ ফার্স্ট এক্সাম, আবার 14 বার্ষিক, সরি বার্ষিক পরীক্ষা। সো এখনও চান্স নাই, লাস্ট এক্সাম হচ্ছে ক্লাস 8-এর। দেখা যায় ইনশাল্লাহ সবসময় পড়ছি। তো হ্যাঁ, পড়িনি বিকজ বৃত্তের মধ্যে ছিল হচ্ছে চতুর্ভুজের উপপাদ্য, বৃত্তের উপপাদ্য, অসম্পাদ্য। ঠিক আছে, আর আমি চতুর্ভুজ পড়িনি। আর অন্য জায়গায় হচ্ছে বীজগণিতে আমি হচ্ছে কী বলে এটা, বীজগণিতের ভগ্নাংশ অত ভালো করে পড়িনি। তারপরে আবার পাটিগণিতের মুনাফার অঙ্কটা ভালো করে পড়িনি। সো হ্যাঁ, মোটামুটি আসি অপশন অনুযায়ী। তো ঠিক আছে, তো লেটস দেখা কী হতে পারে। তো এখন ধরো স্কুলে সময় খুবই কম, 40 আসতেছি, ইনশাল্লাহ ভালো করে পাবো। লেটস গো। আর পরীক্ষা বললাম, বলতে গেলে মোটামুটি ভালো হয়েছে। আমি বলবো না প্রশ্নটা খুবই কঠিন হচ্ছে, বা প্রশ্ন ইজি ছিল, বাট সেই পরীক্ষার সমস্যা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। সো মেনলি কী হয়েছে, সিকিউ তো দিয়েছে তাড়াতাড়ি, সিকিউ দিয়েছে, সিকিউ দেখতেছি। আর এবার সে এমসিকিউ দিয়েছে তাড়াতাড়ি, 10টাতে পরীক্ষা শুরু হয়েছে, 11টাতে এমসিকিউ দিয়েছে। ঠিক আছে, সো এমসিকিউ পাশে টাইম এমসিকিউ লিখতে আসি, লাস্ট টাইমে দেখতেছি। লাস্ট হচ্ছে 12টা, সরি 15 বাজতেছে, 1:45 বাজতেছে না, 15 মিনিট আছে দিন পরীক্ষা শেষ করে আমি এমসিকিউ একটাও লেগে। সো এমসিকিউ তারপরে দিন করলাম, তো ওখানে 15 মিনিট মতো দিতে পারছি, বাকি ছিল সময় 30 সেকেন্ড বাকি। সো কিছু না করতে সব একটু আন্দাজ দিয়ে এসেছি। ঠিক আছে, সো হ্যাঁ, এই পরীক্ষাটি একটা জিনিস শিখলাম, টাইম ম্যানেজমেন্ট। তো আপনার পরীক্ষা টাইম ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ টাইম অনুযায়ী কত তাড়া লিখবেন, আবার কীভাবে লিখবেন সব কিছু জানতে হবে। ঠিক আছে, সো হ্যাঁ, পরীক্ষাটি এটা শিখলাম। আর ইনশাআল্লাহ রেজাল্ট দেখা কী আসে। তো ভালো লাগবে লাইক দেবেন, নতুন সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।